Good morning, all my dear students. পুজোর ছুটির পর আজকে 25 অক্টোবর সোমবার স্কুল খোলার কথা ছিল, কিন্তু তোমরা প্রত্যেকেই জানো, খবরে দেখছো, নিউজে দেখছো যে কোভিড-19 অন্যান্য জায়গায় ঊর্ধ্বমুখী গ্রাফ হওয়ার ফলে বা সংক্রমণ বেশি হওয়ার জন্য স্কুল আমরা খুলতে পারছি না। তবে আশা করছি রাজ্য সরকার স্কুল খোলার জন্য তৎপরতা দেখাচ্ছে, উদ্যোগ গ্রহণ করেছে। আগামী মাসের সেকেন্ড উইক এর মধ্যেই সমস্ত ক্লাস চালু হয়ে যাবে। যাই হোক, আমরা আগের মতোই এই পরিস্থিতিতে অনলাইন ক্লাস শুরু করব। আজকে তোমাদের প্রথম পিরিয়ডে আমি এসআইএস স্যার স্কুল কম্পিউটার বিষয়ের জন্য উপস্থিত রয়েছি। তোমরা যারা এই ক্লাসে উপস্থিত আছো, ভিডিওটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে, তোমরা অবশ্যই দেখবে। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর স্কুল কম্পিউটার বিষয়ের যে চ্যাপ্টার আমরা করিয়েছিলাম অফলাইনে, স্কুল মাঝে যে খোলা ছিল, বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফার্স্ট চ্যাপ্টার পর্ব 1, এটা তোমরা করেছো, ঠিক আছে? তোমাদের ক্লাস হয়েছে। আজকে আমরা চতুর্থ অধ্যায়, দেখো যেটা বললাম, বেসিক ল্যাঙ্গুয়েজ এর পর্ব 1 ফার্স্ট চ্যাপ্টার থেকে প্রশ্ন উত্তরে অনুশীলনী যেগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে তৈরি হও এবং অনলাইন ক্লাসে এগুলো বুঝে নাও। দেখো আজকের ক্লাসের প্রথমেই দেখো 137 নম্বর পৃষ্ঠা, তোমাদের যেখান থেকে প্রশ্ন উত্তরে অনুশীলনী শুরু হয়েছে সেইখান থেকে আমরা ট্রু ফলস আছে, আমি একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবে যে এর দাগের কোশ্চিন, নিচের উক্তিগুলি কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। পাশে যে চারকোনা বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে সত্যর জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখে আমি সমাধান করছি। তোমরা ভালো করে বুঝে নাও, বুঝে নেওয়ার পর নিজেরা খাতা কলমে আগে করবে, তারপর এখান থেকে চেক করবে। প্রথম যে কোশ্চিন আছে দেখো, এর একের GW বেসিক একটি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা আমরা ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম যে বেসিক হলো একটি প্রাথমিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল নয়। তাহলে এটা হবে ফলস বা এফ, বোঝা গেল? দ্বিতীয় নম্বর কোশ্চেন আছে দেখো, বেসিক এর সম্পূর্ণ নাম বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। এটা স্কুলেও আমরা অফলাইনে যখন ক্লাস করেছি এই চ্যাপ্টারটা বলেছিলাম যে এটার ফুল নেম বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। অতএব এই ফুল নেমটা হচ্ছে সত্য। পরের কোশ্চেনে চলে এসো, 3 নম্বরে দেখো, GW বেসিকে প্রোগ্রাম সর্বদা লাইন নাম্বার দ্বারা শুরু হয়। প্রোগ্রামিং লেখার সময় তোমরা প্রোগ্রামিং এর কিছু টাস্কও করেছিলে ক্লাসে, যে আমরা যখন কোনো প্রোগ্রামিং এর স্টেটমেন্ট লিখি তখন সেটা 10, 20, 30, 40, 50 এইভাবে লাইন নাম্বার দ্বারা শুরু হয়। তাহলে এখানে সেটাই বলছে যে লাইন নাম্বার দ্বারা শুরু হয়, তাহলে এটাও হচ্ছে টি বা ট্রু, ঠিক আছে? এবারে দেখো, F1 ফাংশন কি এর সাহায্যে আমরা প্রোগ্রামের তালিকা দেখতে পাই। বেসিক প্রোগ্রামিং এ আমরা যখন যে প্রোগ্রামিং গুলো সেভ করে রাখি কম্পিউটার ডিস্কে, F1 চাপলে বা ফাংশন কি 1 চাপলে কি হয়, যে প্রোগ্রাম গুলো আছে সেই প্রোগ্রামিং এর একটি সম্পূর্ণ তালিকা, অর্থাৎ কোন কোন প্রোগ্রাম কম্পিউটারে আমরা করে রেখেছি, সেভ করে রেখেছি, তার তালিকা দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে টি বা সত্য। নেক্সট চলে এসো 5 নম্বর কোশ্চিনে, অটো কমান্ড বেসিকে স্বয়ংক্রিয়ভাবে লাইন নাম্বার যোগ করে। এটাও সত্য, কারণ কি, অটো মানে অটোমেটিক। আমরা যখন বেসিক প্রোগ্রামিং এ কোনো স্টেটমেন্ট লিখি তখন প্রত্যেকটি লাইনের আগে 10, 20, 30 নাম্বার করে আমরা নাম্বারিং দিই, কিন্তু অটো কমান্ড যদি আমি দিয়ে রাখি আগে থেকে প্রোগ্রামিং শুরুর আগে, তাহলে আমরা কি হবে, যখন আমরা স্টেটমেন্টগুলো লিখবো, এন্টার মারবো, তখন পরের লাইনে অটোমেটিক কম্পিউটার 10, 20, 30, 40 এইভাবে নাম্বার বসিয়ে দেবে, আমাকে নিজে থেকে আর নাম্বার দিতে হবে না। তাহলে এটা হচ্ছে ট্রু, ঠিক আছে? নেক্সট চলে এসো, যে F3 ফাংশন কি কোনো বেসিক ফাইলকে ডিস্কে সেভ করে। তো ডিস্কে সেভ করার যে কমান্ড সেটা কি সেভ বা F4।
F3 কিন্তু নয়, সেভ করার জন্য F4। F3 কি? লোড। তাহলে এখানে সেভ করার কথা বলা হয়েছে, তাহলে অবশ্যই এটা কি হবে? ফলস হবে। ঠিক আছে, তার আগে একটা কোশ্চেন আছে, আমি এটা আগে বলে দিই তারপর বলবো। তাহলে এটা হচ্ছে ফলস। আচ্ছা, আগের কোশ্চেনটা দেখো, বাদ পড়ে গেল। সেটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন, যে কোনো বেসিক প্রোগ্রামের ফলাফল জানতে F2 ফাংশন কি ব্যবহার করা হয়। ফলাফল বলতে আমরা যে আউটপুট পাই, F2 মানে রান। ঠিক আছে, তাহলে রান করার জন্য, রান করলে আমরা তার ফলাফল পাই, তাহলে এটা হচ্ছে টি বা ট্রু। নেক্সট চলে এসো, 7 হয়ে গেছে। 8, প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে কোনো তথ্যকে কম্পিউটার স্ক্রিনে ফুটিয়ে তোলা যায়। আমরা প্রিন্ট স্টেটমেন্ট পড়েছি যে যদি কোনো তথ্যকে আমি বেসিক প্রোগ্রামিং এর স্ক্রিনে ফুটিয়ে তুলতে চাই, তাহলে আমাকে প্রিন্ট স্টেটমেন্টটা লিখতে হয়। প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে তবে ইনভার্টেড কমার মধ্যে আমরা সেই তথ্যটা কম্পিউটারকে জানাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টি বা ট্রু। নেক্সট চলে এসো, এন্ড স্টেটমেন্টের সাহায্যে কোনো প্রোগ্রাম শুরু করা যায়। প্রোগ্রাম শুরু করা কিন্তু যায় না, প্রোগ্রাম শেষ করতে হলে আমাদেরকে কি কমান্ড দিতে হয়? এন্ড। তাহলে শুরু করার জন্য আমাকে রিমার্কস লিখতে হবে, যে প্রোগ্রামিংটি স্টেটমেন্ট শুরু করব, বা CLS দিয়ে আমরা শুরু করি। এখানে শুরুর নির্দিষ্ট কিন্তু কমান্ড নেই, কিন্তু শেষ করার জন্য নির্দিষ্ট কমান্ড আছে। তাহলে এটা এন্ড শুরু করা যায় না, এটা শেষ করা যায়, তাহলে এটা হচ্ছে ফলস। তারপর দেখো, লাস্ট কোশ্চেন আছে, F4 ফাংশন কি কোনো বেসিক ফাইলকে ডিস্কে লোড করে। আমি আগেই বলেছি যে F3 হচ্ছে লোড করার ফাংশন কি, বা লোড কমান্ড লিখে সেটা লোড করা যায়। কিন্তু এখানে F4 আছে যেটা সেভের কমান্ড, তাহলে এটা হচ্ছে আমাদের ফলস। ঠিক আছে, তাহলে প্রথম যে সত্য মিথ্যা স্টেটমেন্টগুলো আমি সলভ করলাম সেটা ভালো করে বুঝে নাও। যদি কোনো কারোর অসুবিধা থাকে, কোন জায়গায় অসুবিধা থাকছে সেটা নোট করে রাখবে, অবশ্যই কোশ্চেন করবে, আমি তোমাদের সমাধান করে দেব। এবারে চলে এসো 138 নম্বর পেজে, যেখানে বিয়ের দাগের কোশ্চেন আছে, শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, এখানেও 10টা শূন্যস্থান দেওয়া আছে। আমি শূন্যস্থান পূরণগুলো পরপর বলে যাচ্ছি, ভালোভাবে শুনে বুঝে নাও। দেখো, 1 নম্বর কোশ্চেন আছে কি, GW বেসিক হলো একটি ড্যাশ ল্যাঙ্গুয়েজ। এটা কি ল্যাঙ্গুয়েজ? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বোঝা গেল? GW বেসিক হলো একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখানে শূন্যস্থানে হাই লেভেল কথাটি লিখতে হবে। 2 নম্বর দেখো, GW বেসিক ল্যাঙ্গুয়েজটি তৈরি করেন ড্যাশ ও ড্যাশ। একাধিক জন তৈরি করেছিলেন, দুজন তৈরি করেছিলেন, JG কেমনে এবং TE কুর্জ। তোমাদের চ্যাপ্টারের পর্ব 1 চ্যাপ্টার যেটা বেসিক ল্যাঙ্গুয়েজ, সেটা প্রথমেই লেখা আছে। প্রথম লাইনে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লেখা আছে, দেখে নাও। তারপরেই যে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, সেখানে দুজন বিজ্ঞানীর নাম লেখা আছে, সেটার নাম হচ্ছে JG কেমনে এবং TE কুর্জ। এই দুজনের নাম দুটো শূন্যস্থানে লিখতে হবে। নেক্সট আছে দেখো, বেসিক প্রোগ্রামিং এ স্ক্রিনে কোনো লেখা বা সংখ্যা ছাপার জন্য ড্যাশ কমান্ড ব্যবহার হয় বা ব্যবহৃত হয়। কি কমান্ড? এর আগেই বললাম, প্রিন্ট। প্রিন্ট মানে ছাপা। আমরা কোনো সংখ্যা বা তথ্যকে যদি স্ক্রিনে ছাপতে চাই, দেখতে চাই, তাহলে প্রিন্ট স্টেটমেন্ট বা কমান্ড ব্যবহার করতে হবে। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ কমান্ড দ্বারা বেসিক প্রোগ্রাম থেকে বেরিয়ে আসা যায়। কি কমান্ড দ্বারা? আমি যদি কোনো বেসিক প্রোগ্রাম চলাকালীন সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে আমাকে একটা কমান্ড ব্যবহার করতে হয়। এটা আগেও ক্লাসে বলা হয়েছিল। সেই কমান্ডটির নাম হচ্ছে সিস্টেম, SYSTEM, সিস্টেম কমান্ড। 5 নম্বর দেখো, ড্যাশ কমান্ডের সাহায্যে কোনো প্রোগ্রামকে হার্ড ডিস্কে সঞ্চয় করা যায়। আমরা বেসিক প্রোগ্রামিং এর স্টেটমেন্ট লিখে যে প্রোগ্রামটি তৈরি করছি, সেটা যদি আমি ভবিষ্যতের জন্য কম্পিউটারে সেভ করে রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রোগ্রামটিকে সেভ করতে হবে, সঞ্চয় করতে হবে। তো সঞ্চয় করার বা সেভ কমান্ড দ্বারা আমরা এটা করতে পারি, এবং যার শর্টকাট কি হচ্ছে F4। বোঝা গেল? যেহেতু এখানে কমান্ড লেখা আছে,
তাহলে এখানে কি করতে হবে, আমাকে সেভ কমান্ড লিখতে হবে। ড্যাশ কমান্ডের সাহায্যে নেক্সট কোশ্চেন 6 নম্বর, ড্যাশ কমান্ডের সাহায্যে বেসিক প্রোগ্রামে এক বা একাধিক লাইন মোছা যায়। তো কোনো স্টেটমেন্টের লাইন যদি ভুল হয়ে যায় তাহলে আমি সেই স্টেটমেন্টকে মুছে দিয়ে সংশোধন করতে পারবো। তো সেই কমান্ডটার নাম কি, ডিলিট। ডিলিট মানে যেহেতু মোছা, DELETE, ডিলিট কমান্ডের সাহায্যে আমরা এই কাজটি করতে পারি। একটি বা একাধিক লাইন, একের বেশি লাইন আমরা মুছে ফেলতে পারি। ঠিক আছে, এবারে দেখো আছে 7 নম্বর শূন্যস্থান পূরণ। ড্যাশ কমান্ড এর সাহায্যে ডিস্কে উপস্থিত সকল বেসিক ফাইলগুলি দেখতে পারি। এই যে F1 বলেছিলাম, F1 ফাংশন কি, যার কমান্ডটির নাম হচ্ছে লিস্ট, LIST। এই লিস্ট কমান্ড লিখলে আমরা বেসিক প্রোগ্রামিং যতগুলো ফাইল আছে সম্পূর্ণ তালিকা স্ক্রিনে দেখতে পাবো। 8 নম্বর দেখো, ড্যাশ স্টেটমেন্টের সাহায্যে প্রোগ্রাম সম্বন্ধে মন্তব্য লেখা যায়। স্কুলে যখন ক্লাস হয়েছিল বেসিক প্রোগ্রামিং এর কিছু টাস্ক করিয়েছিলাম, তখন রেম বা যার পুরো নাম রিমার্কস মানে মন্তব্য, আমি যে প্রোগ্রামটি লিখছি, যে স্টেটমেন্টগুলো লিখছি, সেই প্রোগ্রামটি কি সম্বন্ধে লিখছি তার রিমার্কস করার জন্য বা মন্তব্য লেখার জন্য আমরা REM এই কমান্ড ব্যবহার করে থাকি। বুঝতে পারলে? এবারে এসো 9 নম্বর, ড্যাশ কমান্ডের সাহায্যে বেসিক স্ক্রিন পরিষ্কার করা যায়। আমরা কোনো প্রোগ্রাম নতুনভাবে তৈরি করতে হলে সেই প্রোগ্রামের স্টেটমেন্টগুলো কম্পিউটার স্ক্রিনে দেখা যায়। সেটাকে যদি আমি পরিষ্কার করে দিতে চাই তাহলে আমরা নতুনভাবে স্ক্রিনে, খালি স্ক্রিনে লিখতে পারি। সেই জন্য আমাকে কি করতে হয়, CLS এই কমান্ডটি লিখতে হয়। 9 নম্বর শূন্যস্থান। ঠিক আছে, CLS কমান্ডের সাহায্যে আমরা এই কাজটি করতে পারি। 10 নম্বর দেখো, ড্যাশ স্টেটমেন্টের সাহায্যে কোনো চলরাশির মান নির্দিষ্ট করা হয়। লেট স্টেটমেন্ট, লেট a ইকুয়াল টু ড্যাশ, মানে আমরা একটা নাম্বার ধরলাম। ঠিক আছে, এরকম টাস্ক আমি ক্লাসে করিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটা হবে লেট স্টেটমেন্ট। তাহলে ভালোভাবে শূন্যস্থান পূরণগুলো বুঝে নাও এবং নিজেরা খাতায় প্র্যাকটিস করো। এবারে চলে এসো 137 পেজেরই এতক্ষণ যেটা করাচ্ছিলাম, 137 নয়, মনে হয় 138 পেজ। এই 138 পেজেরই দেখো সি এর দাগের কিছু কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন। এই সি এর দাগের শর্ট কোশ্চেন গুলো এবারে বলে দিই, যেগুলো আগে তোমরা নিশ্চয়ই পড়েছো, তবুও মনে করে দেওয়ার জন্য একবার করে বলে দিই। 1 নম্বর কোশ্চেন আছে দেখো, বেসিক এর সম্পূর্ণ নাম লেখো। বইয়ের চ্যাপ্টারের প্রথমেই লেখা আছে যে দুজন বিজ্ঞানী এই ভাষাটি নিয়ে প্রথম কালচার করেছিলেন এবং যার পুরো নাম হচ্ছে বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। এই কথাটি কিন্তু পুরোটাই ইংরাজি হরফে শুদ্ধ বানান করে লিখতে হবে, তবেই পরীক্ষায় নাম্বার পাবে। ঠিক আছে, 2 নম্বর দেখো, বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি কারা তৈরি করেন। দুজন তৈরি করেছেন, এই জন্য কারা লেখা আছে, দুজনকে কে, হচ্ছে JG কেমনে এবং PE কোর্জ, এই দুজন বিজ্ঞানীর নাম লিখতে হবে। 3 নম্বর দেখো, CLS কমান্ডের কাজ লেখো। CLS কমান্ডের কাজ, CLS হচ্ছে ক্লিয়ার স্ক্রিন। আমরা বেসিক প্রোগ্রামিং এ যে স্ক্রিনের স্টেটমেন্টটা লিখবো সেই স্ক্রিন যদি ভর্তি থাকে তাহলে আমরা CLS কমান্ড দিলে স্ক্রিনটি পরিষ্কার হয়ে যাবে এবং নতুন করে আমরা প্রোগ্রামিং এর জন্য স্টেটমেন্টগুলো নাম্বারিং দিয়ে লিখতে পারবো। ঠিক আছে, 4 নম্বর দেখো, লিস্ট কমান্ডের কাজ উদাহরণ সহ লেখো। লিস্ট কমান্ডের কাজ, লিস্ট লেখার পর যদি আমরা এন্টার মারি তাহলে কি হবে, বেসিক প্রোগ্রামিং এ যতগুলো সেভ করা আছে প্রোগ্রাম সমস্ত তালিকা দেখা যাবে এবং এর শর্টকাট হচ্ছে ফাংশন কি 1 বা F1। 5 নম্বর দেখো, লেন ফাংশনের কাজ লেখো। লেন, LEN, লেন মানে হচ্ছে লেন্থ, যার পুরো নাম LENGTH, লেন্থ মানে দৈর্ঘ্য। কোনো ক্যারেক্টারে, কোনো স্ট্রিং এর দৈর্ঘ্য বা সেই ওয়ার্ডে কতগুলো ক্যারেক্টার আছে সেটা জানার জন্য আমরা এই ফাংশনটি ব্যবহার করে থাকি বেসিক প্রোগ্রামিং এ, লেন্থ। এটা তোমাদের ক্লাসে পড়িয়েছি। ঠিক আছে, বুঝে নাও, অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করতে পারবে। এইগুলো ছাড়াও দেখো 139 পেজ থেকে তোমাদের শুরু হয়েছে প্র্যাকটিক্যাল অনুশীলনী। এই টাস্কগুলোও কিন্তু তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এগুলো অসুবিধা আশা করি হবে না, কারণ এই ধরনের টাস্ক তোমাদের ক্লাসে আমি করিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, বুঝতে পেরেছো, এগুলো বাড়িতে করবে। বাড়িতে করে নেক্সট ক্লাসে আমি
প্রত্যেকের কাছে খাতা ছবি তুলে পাঠাবে, আমি চেক করে দেবো কার ঠিক হয়েছে কার ভুল হয়েছে সেটা তোমরা বুঝে নিতে পারবে। ঠিক আছে, প্রথমেই দেখো 1 নম্বর একটা আছে, 2 নম্বর একটা আছে। এই পেজগুলো পরপর 139, তারপর 140 পেজে দেখো 3 নম্বর টাস্ক, 4 নম্বর টাস্ক, একই রকমের সবগুলো আছে, এগুলো করবে। নেক্সট পেজে দেখো 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর বেসিক প্রোগ্রামিং এর কোশ্চেন দেওয়া আছে, যেগুলো স্টেটমেন্টের লাইন লিখে লিখে ক্লাসে যেভাবে করিয়েছিলাম বুঝিয়েছিলাম সেভাবেই করবে। এবং 142 পেজে লাস্ট পেজে দেখো 8 নম্বর একটি টাস্ক দেওয়া আছে। তাহলে এই 8টি বেসিক প্রোগ্রামিং এর কোশ্চেন তোমাদের বাড়ির জন্য দেওয়া থাকলো, তোমরা অবশ্যই স্কুলে যেভাবে নিয়ম শিখিয়েছিলাম সেই অনুযায়ী করবে, খাতায় তৈরি করবে, আউটপুট লিখবে এবং নেক্সট ক্লাসে এইগুলো আমাকে আবার চেক করিয়ে নেবে। ঠিক আছে, তাহলে আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা আজকের ক্লাস, আজ থেকে যেহেতু অনলাইন ক্লাস আবার শুরু হলো, আশা করছি নভেম্বরের সেকেন্ড উইকের মধ্যে সমস্ত ক্লাস শুরু হয়ে যাবে এবং অ্যানুয়াল পরীক্ষা আমরা স্কুলে অফলাইনে দিতে পারবো। ততদিন পর্যন্ত যেভাবে আমরা চলছি, অনলাইন ক্লাস করছি, বুঝছি, সেইভাবে তোমাদের এই ক্লাসগুলো চালিয়ে যেতে হবে। তো আজকে যে 8-এর ক্লাস তোমরা করলে, অবশ্যই এটা আগে করা হয়েছিল, আজকে শুধু অনুশীলনীগুলো করা হলো। এরপরে যে পর্ব 2 ক্লাস আছে বেসিক প্রোগ্রামিং এর দ্বিতীয় চ্যাপ্টার, সেটা আমরা নিয়ে আলোচনা করব এবং সিলেবাস শেষ করব, যাতে অ্যানুয়াল পরীক্ষা দিতে আমাদের কোনো রকমের অসুবিধা না হয়। আশা করি তোমরা প্রত্যেকেই পড়াশোনা করবে, নির্দেশ মতো চলবে। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা রেখে আমি আজকের ক্লাস শেষ করছি।